হেমুর চিত্ত পূর্ণ তীর্থে জাগরে ধীরে, এই ভারতের মহামানবের সাগর তীরে। হেথায় দাঁড়ায়ে দুবাহু বাড়ায়ে নমি নর দেবতারে, উদার ছন্দে পরমানন্দে বন্দন করি তাঁরে। ধ্যান গম্ভীর এই যে ভূধর, নদী জপমালা ধৃত প্রান্তর। হেথায় নিত্য হের পবিত্র ধরিত্রীরে, এই ভারতের মহামানবের সাগর তীরে। নমস্কার। খাপছড়া নিবেদিত প্রভাত উৎসবের একটি বিশেষ পর্বে আপনাদের সকলকে স্বাগত জানাই। প্রভাত উৎসব সিজন 2 এবং ৮০তম স্বাধীনতা দিবস। দেখতে দেখতে আমাদের স্বাধীনতা অর্জনের ৮০টা বছর পূর্ণ হলো। এবারও গর্বের দিন। সাথে সাথে এই গর্বের দিন কথাটি যতটা আনন্দ ভরে বলি, ততই পাশাপাশি আরও অনেকগুলো প্রশ্নবোধক চিহ্ন আসে। কতখানি স্বাধীন আমরা, কতখানি স্বাধীনতার প্রকৃত অর্থ যা অন্তরে তা উপলব্ধি করতে পারছি আজও ৮০ বছর ধরে সমানভাবেই কি? প্রশ্নগুলো রইল আপনাদের কাছে। আমাদের জন্য সব সময় আপনাদের মতামত মূল্যবান। আর এই স্বাধীনতা দিবসে প্রভাত উৎসব সিজন 2তে যাকে আমরা বিশেষ অতিথি হিসেবে পেয়েছি, তিনি বরাবরই খাপছাড়া পরিবারের খুব কাছের মানুষ এবং খুব প্রিয় শিল্পী। আমাদের সঙ্গে আজকে আছেন ডক্টর মৈত্রী বণিক। মৈত্রীকে স্বাগত। এবং স্বাধীনতা দিবসের এই বিশেষ দিনে তোমাকে আমরা আমাদের সঙ্গে পেয়ে খুব আনন্দ বোধ করছি। এবার বলি যে কণ্ঠসঙ্গীতের পাশাপাশি যন্ত্রসঙ্গীত, আপনারা জানেন যে খাপছড়া পরিবারের কাছে কিন্তু একইভাবে সমানভাবে কণ্ঠসঙ্গীত যতটা গুরুত্বপূর্ণ, যন্ত্রসঙ্গীতও ততটাই গুরুত্বপূর্ণ। আর আজকে ওই কিছু কিছু দিন হয় না আমরা বিশেষভাবে সৌভাগ্য লাভ করি, সেরকমই একটি দিন আজকে। আমি সেই কারণেই বাঁ দিক থেকে আসছি। আমার বাঁদিকে রয়েছেন একজন বরেণ্য মানুষ। তাকে যে আমরা খাপছাড়ার সঙ্গে পাবো, এটা আমাদের কাছে অনেক বড় পাওয়া। পারকাশনে অভিজিৎ বন্দ্যোপাধ্যায়। নামটা বলতে গেলেই শ্রদ্ধায় আমাদের অন্তর ভরে ওঠে। তার পাশেই রয়েছেন সুতনুদা, অর্থাৎ অনেক দিন পর আমরা খাপছাড়ায় সুতনুদাকে পেয়েছি। আর সুতনুদা খাপছাড়া পরিবারের কতখানি কাছের মানুষ, আর সুতনুদার এসরাজি সুর আমাদের কাছে কতখানি আনন্দ, দুঃখ, সব রকম অনুভূতিতে আমাদের পথের সাথী, তা তো আপনারা জানেনই। এসরাজি সত্যেনু সরকার। এবং আনন্দবাদ্যে আজ প্রথমবারের মতো খাপছাড়ায় যাকে পেয়েছি, তিনিও কিন্তু খাপছাড়া পরিবারের খুব শ্রদ্ধার মানুষ। আমাদের সঙ্গে রয়েছেন পলাশদা। আনন্দবাদ্যে পলাশ রায়। আমরা গান দিয়ে আজকের প্রভাত শুরু করি। আমরা মিলেছি আজ মায়ের ডাকে, মিলেছি আজ মায়ের ডাকে, ঘরের হয়ে পরের মতন, ভাই ছেড়ে ভাই কদিন থাকে, মিলেছি আজ মায়ের ডাকে, মিলেছি আজ মায়ের ডাকে। প্রাণের মাঝে থেকে থেকে আয় বলে ওই ডেকেছে কে, প্রাণের মাঝে থেকে থেকে
থাকে যে যেখানে বাঁধন আছে প্রাণে প্রাণে, যেথায় থাকে যে যেখানে বাঁধন আছে প্রাণে প্রাণে, সেই প্রাণের টানে টেনে আনে সেই প্রাণের বেদন, জানে না কে মিলেছি আজ মায়ের ডাকে, মিলেছি আজ মায়ের ডাকে। মান অপমান গেছে ঘুচে, নয়নের জল গেছে মুছে, মান অপমান গেছে ঘুচে, নয়নের জল গেছে মুছে, সেই নবীন আসে হৃদয়ে ভাসে ভাইয়ের পাশে, ভাইকে দেখে মিলেছি আজ মায়ের ডাকে, মিলেছি আজ মায়ের ডাকে। কত দিনের সাধন ফলে মিলেছি আজ দলে দলে, কত দিনের সাধন ফলে মিলেছি আজ দলে দলে, আজ ঘরের ছেলে সবাই মিলে দেখা দিয়ে আয়ের মাকে, মিলেছি আজ মায়ের ডাকে, মিলেছি আজ মায়ের ডাকে, ঘরের হয়ে পরের মতো ভাই ছেড়ে ভাই কদিন থাকে, মিলেছি আজ মায়ের ডাকে, মিলেছি আজ মায়ের ডাকে। সাধু সাধু সাধু। আমাদের দেশ তো আমাদের দেশমাতৃকা, আমরা মা রূপে তাকে ভালোবাসি, শ্রদ্ধা করি, এবং আমার মনে হয় দেশকে যখন আমরা মায়ের মতো করে ভাবি, মা রূপে দেশকে যখন আমরা দেখি, তখন দেশকে আগলে রাখার, দেশকে সমস্ত অন্ধকার থেকে মুক্ত করার কিছুটা দায় কর্তব্য, কিছুটা কেন অনেকখানি দায় কর্তব্য আমাদের মতো সাধারণ মানুষদেরও থাকে। অনেকে রয়েছেন, আমাদের সৈন্যরা রয়েছেন, আমাদের মাথার ওপর আমাদের অভিভাবকরা রয়েছেন, দেশের অভিভাবক যারা যারা এই দেশকে আগলে রাখছেন। তৎসত্ত্বেও সাধারণ মানুষ হিসেবে আমার মনে হয় যে আমাদেরও কিছু দায়িত্ব থেকে যায়। অবশ্যই, তাই না? প্রত্যেকটি নাগরিকের একটি দায়িত্ব থেকে যায় যে দেশের প্রতি, হ্যাঁ, দেশের সম্মান রক্ষার্থে। ঠিক। এবং আমার মনে হয় যাদের কলম সেখানে তাদের অস্ত্র হয়েছে বারবার, হ্যাঁ, তাদের দায়টা আরও বেশি, এবং তারা সেই দায়িত্ব পূরণ করেছেন অসাধারণ রূপে। আমরা রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা একটি গান শুনে যেরকম শুরু করলাম সকালটা, সেরকমই এরপর আরও এমন কিছু সেই সময়কার লেখক যারা স্বাধীনতা আন্দোলনে হয়তো প্রত্যক্ষভাবে ছিলেন না, সঙ্গে ছিলেন না আন্দোলনের, কিন্তু পরোক্ষভাবে তাদের লেখা, তাদের সৃষ্টির মাধ্যমে ছিলেন। এরকম কিছু গান শুনতে পারি? হ্যাঁ, সেরকমই একটি গান। কাজী নজরুল ইসলাম তো একজন শক্তিশালী, হ্যাঁ অবশ্যই, লিরিসিস্ট, কম্পোজার বলা যায়, যে ওনার প্রচুর দেশাত্মবোধক গান আছে, সেই সময় দাঁড়িয়ে উনি লিখেছিলেন। তো সেরকমই একটি গান, হে পার্থ সারথি। বাহ, শুনবো।
আ আ আ হে পার্থ সারথি, হে পার্থ সারথি, বাজাও বাজাও পঞ্চজন্য শঙ্খ। হে পার্থ সারথি, বাজাও বাজাও পঞ্চজন্য শঙ্খ। চিত্তের অবসাদ দূর করো করো দূর, চিত্তের অবসাদ দূর করো করো দূর, ভয় ভীত জানে করো হে নিঃশঙ্ক। পার্থ সারথি, বাজাও বাজাও পঞ্চজন্য শঙ্খ। হে পার্থ সারথি, ধনুকে টঙ্কার হানো হানো, গীতার মন্ত্রে জীবন দানো। ধনুকে টঙ্কার হানো হানো, গীতার মন্ত্রে জীবন দানো। ভোলাও ভোলাও মৃত্যু আতঙ্ক, ভোলাও ভোলাও মৃত্যু আতঙ্ক। পার্থ সারথি, বাজাও বাজাও পঞ্চজন্য শঙ্খ। হে পার্থ সারথি, মৃত্যু জীবনের শেষ নহে নহে, শোনাও শোনাও অনন্তকাল ধরে অনন্ত জীবন প্রবাহ বহে। মৃত্যু জীবনের শেষ নহে নহে, শোনাও শোনাও অনন্তকাল ধরে অনন্ত জীবন প্রবাহ বহে। দুর্মদ দুরান্ত যৌবন চঞ্চল ছাড়িয়া আসুক মোর স্নেহ অঞ্চল। দুর্মদ দুরান্ত যৌবন চঞ্চল ছাড়িয়া আসুক মোর স্নেহ অঞ্চল। বীর সন্তান দল করুক সুশোভিত মাতৃ-অঙ্ক। বীর সন্তান দল করুক সুশোভিত মাতৃ-অঙ্ক। পার্থ সারথি, বাজাও বাজাও পঞ্চজন্য শঙ্খ। চিত্তের অবসাদ দূর করো
সাপ দূর করো করো দূর ভয় ভীত জনে করো এরি শঙ্কর পার্থ সারথি বাজাও বাজাও পাঞ্চজন্য শঙ্খ হে পার্থ সারথি। অসাধারণ অসাধারণ। আর কেন বলি জানেন শুরুতেই যে কণ্ঠসঙ্গীতের পাশাপাশি যন্ত্রসঙ্গীত? তার কারণ এই তোমার অবশ্যই। কণ্ঠসঙ্গীতের হ্যাঁ। সঙ্গে সঙ্গে কি অসাধারণ অপূর্ব সঙ্গত। যন্ত্রসঙ্গীত আমরা শুনলাম এবং খুব মন ভরে যায়। এবং মন ভরে যায় আরও একটি বিষয়ের জন্য, আপনাদের মতামত জানতে পারলে। তাই আমাদের মতামত জানান, প্রতিক্রিয়া জানান। তার জন্য তো আমাদের ইউটিউব এবং ফেসবুক চ্যানেল রয়েছে। আমরা বিরতিতে যাচ্ছি, বিরতির পর ফিরে আসছি আরও গান নিয়ে। সঙ্গে থাকুন। আজকে আমরা এসেছি বোহো আমিগো ক্যাফেতে। Initially we started this cafe as a Mexican theme দিয়ে স্টার্ট করেছিলাম। থিমটা ওরকমই আছে, কালারফুল এন্ড মেক্সিকান ভাইবস, একদম মানে একটা চিলি থিমস আছে। বাট দেন মেনু আমাদের কিছু বাঙালি জনার্সও আমরা রেখেছি, তার সাথে সাথে কোরিয়ান, জাপানিজ, চাইনিজ এগুলোও আছে, ওরিয়েন্টালও আমাদের ইন্ট্রো আছে। এই সব মিলিয়েই বোহো আমিগো। আসতে হবে বোহো আমিগোতে, আমাদের ক্যাফেতে আসুন সবাই, ডেফিনেটলি ট্রাই করুন। এরকম ইনোভেটিভ ডিশেস আরও অনেক আছে ডিশেস। এটা আমাদের বিকে ব্লকে, সল্ট লেক সেক্টর 2-তে, বিকে 313, গুগলে দেখতে পাবেন বোহো আমিগো ক্যাফে অ্যান্ড ডাইনার। আধুনিক ও সাবেকি ডিজাইনের সোনা ও রূপোর অলংকার এবং গ্রহরত্নর ক্রয় বিক্রয়ের অন্যতম বিশ্বস্ত প্রতিষ্ঠান স্বর্ণকুঠি জুয়েলার্স। আপনার পুরনো সোনার পরিবর্তে নতুন হলমার্ক সোনার অলংকার ক্রয় বিক্রয়ের যোগাযোগের একমাত্র ঠিকানা স্বর্ণকুঠি জুয়েলার্স, 125/B বিপিন বিহারী গাঙ্গুলি স্ট্রিট, বউবাজার, কলকাতা 7,12,000। যোগাযোগের নম্বর 9831154755 এবং 9073318025। যদি নিজেকে সাজাতে চান নতুনভাবে, তাহলে আপনাদেরই স্টাইল স্টেটমেন্ট তৈরি করবে নতুন ট্রেন্ড। আর স্ত্রীর এক্সক্লুসিভ ব্লাউজের কালেকশানে আপনাদের ওয়ার্ড্রবের পুরনো শাড়ি পাবে নতুনের স্বাদ। তাই অভিনব ব্লাউজের কালেকশানের নতুন ঠিকানা হলো স্ত্রী। যোগাযোগ করুন 9674464184, আরেকটা নাম্বার হলো 9831251464। মায়ের দেয়া মোটা কাপড় মাথায় তুলে নে রে ভাই, দিন দুঃখিনী মাঝে তোদের তার বেশি আর সাধ্য নাই। মায়ের দেয়া মোটা কাপড় মাথায় তুলে নে রে ভাই, দিন দুঃখিনী মাঝে তোদের তার বেশি আর সাধ্য নাই। ওই মোটা সুতোর সঙ্গে মায়ের অপার স্নেহ দেখতে পাই, ওই মোটা সুতোর সঙ্গে মায়ের অপার স্নেহ দেখতে পাই। আমরা এমনি পাষাণ তাই ফেলে ওই পরের দরে ভিক্ষে চাই। মায়ের দেয়া মোটা কাপড় মাথায় তুলে নে রে ভাই, দিন দুঃখিনী মাঝে তোদের তার বেশি আর সাধ্য নাই।
মায়ের ঘরে তোদের সবার প্রচুর অন্ন নাই, ওই দুঃখী মায়ের ঘরে তোদের সবার প্রচুর অন্ন নাই, তবু তাই বেঁচে কাজ সাবান মোজা, তাই বেঁচে কাজ সাবান মোজা, কিনে করলি ঘর বোঝাই। মায়ের দেয়া মোটা কাপড় মাথায় তুলে নে রে ভাই, দিন দুঃখিনী মা যে তোদের তার বেশি আর সাধ্য নাই। আয়রে আমরা মায়ের নামে এই প্রতিজ্ঞা করব ভাই, আয়রে আমরা মায়ের নামে এই প্রতিজ্ঞা করব ভাই, পরের জিনিস কিনবো না যদি মায়ের ঘরের জিনিস পাই। মায়ের দেয়া মোটা কাপড় মাথায় তুলে নে রে ভাই, দিন দুঃখিনী মা যে তোদের তার বেশি আর সাধ্য নাই। মায়ের দেয়া মোটা কাপড় মাথায় তুলে নে রে ভাই, দিন দুঃখিনী মা যে তোদের তার বেশি আর সাধ্য নাই। দিন দুঃখিনী মা যে তোদের তার বেশি আর সাধ্য নাই। দিন দুঃখিনী মা যে তোদের তার বেশি আর সাধ্য নাই। কি দারুণ না? সত্যি তো, মানে আমরা যদি মায়ের জিনিস পাই তাহলে আর পরের জিনিসের আমাদের একদম। কি দরকার। এবং আমাদের দেশের জিনিস যদি পাই, আমরা সত্যি। কেন বাইরের জিনিস? হ্যাঁ, এখানে মা মানে আমাদের নিজেদের দেশমাতৃকা। দেশ এবং দেশের মাটি, আর সেই দেশের জিনিস আমরা মুঠো ভরে যদি আমাদের মধ্যে সঞ্চয় করতে পারি তাহলে আমার মনে হয় সত্যি আর কিছুর প্রয়োজন পড়ে না। আর ভারতবর্ষের এই দ্বার কিন্তু তার সন্তানদের জন্য সবসময় উদার থাকে, সবসময় উন্মুক্ত থাকে। আমরা এরপর কি শুনবো বলো? আচ্ছা, এরপরে ডিএল রায়ের সেই বিখ্যাত গান, আমার মনে হয় এই গানটি না গাইলে হ্যাঁ, এই হ্যাঁ, হ্যাঁ, এপিসোডটা বুঝতে অসম্পূর্ণ পারছি। থেকে যাবে। হ্যাঁ। আমরা সকলেই জানি, হুম। তো চেষ্টা করি গান। কিভাবে আমরা এতক্ষণ আমরা দেশমাতৃকার থেকে কি পেতে পারি, হ্যাঁ। কি দিতে পারি, এই সমস্ত কথা বলছিলাম বটে, কিন্তু আমাদের দেশ যে কত কিছুর দিয়ে ভরাট তা আমরা ওই একটুখানি যদি বাইরের দিকে চেয়ে দেখি একদম তাহলেই বুঝতে পারি, তাই না? হ্যাঁ, দেশের সত্যি ভাইয়ের মায়ের স্নেহ ছাড়া হুম। এই দেশের ধুম্র পাহাড়, আমাদের দেশের যে সুন্দর প্রকৃতি, হুম। আমাদের দেশে ভারতবর্ষে সবকিছুই আছে। একদমই শুনবো। তবে তো আপনারা কিন্তু সঙ্গে থাকবেন, আমাদের যেভাবে সঙ্গে থেকেছেন এতদিন। আর গানে গানে প্রভাত উৎসব ৮০তম পর্ব কিন্তু পেরিয়ে গিয়েছে। আমরা এখন প্রায় ৯০ ছুঁই এবং আর কিছুদিনের মধ্যেই প্রভাত উৎসবের ১০০তম পর্ব আসতে চলেছে। তার জন্য অপেক্ষায় থাকুন, সঙ্গে থাকুন। আমরা শিল্পীর থেকে পরের গান শুনি। ধন ধান্য পুষ্প ভরা আমাদের বসুন্ধরা, তাহার মাঝে আছে দেশের সকল দেশের সেরা, ও সে স্বপ্ন দিয়ে তৈরি সে দেশ স্মৃতি দিয়ে ঘেরা। এমন দেশটি কোথাও খুঁজে পাবে না গো তুমি, সকল দেশের রানী সেজে আমার জন্মভূমি, সে যে আমার জন্মভূমি, সে যে আমার জন্মভূমি।
সূর্য গ্রহ তারা কোথায় উজ্জ্বল এমন ধারা, কোথায় এমন খেলে তড়িৎ, এমন কালো মেঘে তারা পাখির ডাকে ঘুমিয়ে ওঠে, পাখির ডাকে জেগে। এমন দেশটি কোথাও খুঁজে পাবে না গো তুমি, সকল দেশের রানী সেজে আমার জন্মভূমি, সে যে আমার জন্মভূমি, সে যে আমার জন্মভূমি। এত স্নিগ্ধ নদী কাহার, কোথায় এমন ধূম্র পাহাড়, কোথায় এমন হরিত ক্ষেত্র আকাশ তলে মেশে, এমন ধানের উপর ঢেউ খেলে যায় বাতাস কাহার দেশে। এমন দেশটি কোথাও খুঁজে পাবে না গো তুমি, সকল দেশের রানী সেজে আমার জন্মভূমি, সে যে আমার জন্মভূমি, সে যে আমার জন্মভূমি। পুষ্পে পুষ্পে ভরা সাখী, কুঞ্জে কুঞ্জে গাহে পাখি, গুঞ্জরিয়া আসে ওলি, পুঞ্জে পুঞ্জে ধে তারা ফুলের ওপর ঘুমিয়ে পড়ে, ফুলের মধু খেয়ে। এমন দেশটি কোথাও খুঁজে পাবে না গো তুমি, সকল দেশের রানী সেজে আমার জন্মভূমি, সে যে আমার জন্মভূমি, সে যে আমার জন্মভূমি। ভাইয়ের মায়ের এত স্নেহ কোথায় গেলে পাবে কেহ, ওমা তোমার চরণ দুটি বক্ষে আমার ধরে, আমার এই দেশেতে জন্ম যেন এই দেশেতে মরি। এমন দেশটি কোথাও খুঁজে পাবে না গো তুমি, সকল দেশের রানী সেজে আমার জন্মভূমি, সে যে আমার জন্মভূমি, সে যে আমার জন্মভূমি, সে যে আমার জন্মভূমি। এসো হে আর্য, এসো অনার্য, হিন্দু মুসলমান,
এসো এসো আজ তুমি ইংরাজ, এসো এসো খ্রিস্টান, এসো ব্রাহ্মণ সূচি করি মন, ধরো হাত সব আকার, এসো হে পতিত করো অপুনীত সব অপমান ভার, মার অভিষেকে এসো এসো তরা, মঙ্গল ঘট হয়নি যে ভরা, সবারে পরশে পবিত্র করা তীর্থ নীরে, আজি ভারতের মহামানবের সাগর তীরে। এই ভারত আমাদের কাছে সেই মহামানবের প্রতীক স্বরূপ। কেননা ভারতবর্ষে যা যা কিছু হয়েছে, আমি যদি বলি হানাহানি, কাটাকাটি, মারামারি, তারপরেও সবার ওপরে জিতেছে কিন্তু মানবতা। আর আমাদের কাছে সেই মানবতার ঊর্ধ্বে গিয়ে আমাদের জীবনের মানবতার মহামানবের প্রতীক যিনি, তাঁকে দিয়েই শুরু করেছিলাম প্রভাত উৎসবে স্বাধীনতা দিবসের এই বিশেষ পর্বের সকাল, রবীন্দ্রনাথ ঠাকুর। আবার তাঁকে দিয়েই আমাদের আজকের পর্বের শেষ ভাগও বোধহয় শিল্পী ভেবেছেন। একদম রবীন্দ্রনাথ ঠাকুর ছাড়া বোধহয় শেষটা ঠিক হতো না। ওনার একটি মানে এমন একটি গান গাইবো, শুনলে গানের কথাগুলো গায়ে কাটা দেবে আর কি। বাহ, তাহলে আমরা গানে গানেই আজকের পর্ব শেষ করব। তবে তার আগে প্রথাগত কিছু ধন্যবাদ আমরা দিই, কিন্তু মাঝে মাঝে একটু প্রথা ভাঙতে ইচ্ছে করে। প্রথার বাইরে বেরিয়ে বলি, আপনাদের অনেক অনেক ভালোবাসা আমাদের সঙ্গে থাকার জন্য। আর আমাদের সঙ্গে যে সমস্ত যন্ত্রসঙ্গীত শিল্পীরা আজকে আছেন, তাদেরকেও অনেকখানি শ্রদ্ধা এবং ভালোবাসা আমাদের সঙ্গে থাকার জন্য। আর ভালোবাসা তোমাকে, শুভেচ্ছা, এইভাবেই খাপছাড়ার সঙ্গে থেকো। আর তোমার গান আমাদেরকে বরাবরের মতো আজকেও মুগ্ধ করেছে, আমি জানি আমার দর্শকদেরও। গানে গানে তাহলে আজকের পর্ব শেষ করি। আমারও ধন্যবাদ তোমাদের সকলকে। বারবার খাপছাড়ায় আসতে এত ভালো লাগে, আনন্দ লাগে, এবং এত আপনতা এই স্টুডিওতে কাজ করলে সেটা বোঝা যায়। তোমরা অনেক এগিয়ে চলো, এবং আমার সঙ্গে যারা বাজালেন দাদারা, বরেণ্য শিল্পী সকলকে আমার অনেক আন্তরিক শুভেচ্ছা এবং প্রণাম। বেশ, আমায় বলো না গাহিতে, বলো না আমায় বলো না গাহিতে, বলো না একে শুধু আসে খেলা, প্রমোদের মেলা, শুধু আসে খেলা, প্রমোদের মেলা, শুধু মিছে কথা চলো না আমায় বলো না গাহিতে, বলো না। এ যে নয়নের জল, হতাশের শ্বাস, কলঙ্কের কথা, দরিদ্রের আশ, এ যে বুক ফাটা দুঃখে
চলো না, আমায় বলো না, গাহিতে বলো না। এসেছি কি হেথায় যশের কাঙালি, কথা গেথে গেথে নিতে করতালি। এসেছি কি হেথায় যশের কাঙালি, কথা গেথে গেথে নিতে করতালি। মিছে কথা কয়ে মিছে যশ লয়ে, মিছে কথা কয়ে মিছে যশ লয়ে, মিছে কাজে নিশে যাপনা। কে জাগিবে আজ, কে করিবে কাজ, কে ঘুচাতে চাহে জননীর লাজ। কে জাগিবে আজ, কে করিবে কাজ, কে ঘুচাতে চাহে জননীর লাজ। কত রে কাঁদিবে মায়ের পায়ে দিবে সকল প্রাণের কামনা। একে শুধু হাসি খেলা প্রমোদের মেলা, শুধু হাসি খেলা প্রমোদের মেলা। শুধু মিছে কথা চলো না, আমায় বলো না, গাহিতে বলো না, আমায় বলো না, গাহিতে বলো